আলহামদুলিল্লাহ, আমি আলোচনা শুরু করার আগে আমি এলাকাবাসীকে অনুরোধ করব, যারা এখনো মাহফিলে আসেননি, বসেননি, বাড়িতে আছেন, রাস্তায় আছেন, তাদেরকে অনুরোধ করব আপনারা খুব দ্রুত মাহফিল ময়দানে, মাহফিলের সামনে বসে পড়ুন, চলে আসুন। আর যে ছেলেগুলো, যে যুবকগুলো এদিকে সেদিকে ঘুরে বেড়াচ্ছে, পাশে যে দোকানগুলো আছে, এই দোকানে যদি কোনো লোক ভিড় করে, আমি স্বেচ্ছাসেবকদেরকে বলতে চাই, কমিটির ভাইদেরকে বলতে চাই, দোকানের সামনে যদি কোনো ছেলে বা মেয়ে ভিড় করে, তাহলে এই মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি হবে না, এই মাহফিলের কোনো মানেই নাই। এজন্য আপনার দায়িত্ব, কমিটি যারা আছেন, সকল লোকগুলো দোকানপাট থেকে রাস্তাঘাটে হেঁটে বেড়ানো লোকগুলো সব বসায় দিবেন। যদি না পারেন তাহলে এই মাহফিলের সৌন্দর্য আপনি তৈরি করতে পারেননি, পারবেন না। এই জন্য কমিটির ভাইদের অনুরোধ করতেছি, সকলেই যারা হেঁটে বেড়াচ্ছে, বিভিন্ন জায়গায় বসে আছে, তাদেরকে এখানে এনে মাঠে ময়দানে বসতে দিতে হবে। যদি ভালো লাগে বসবে, আর যদি মনে করে যে আমি ওখানে বসবো না, তাহলে সোজা বাড়িতে পাঠিয়ে দেন, সোজা বাড়িতে পাঠিয়ে দেন। এখানে বিশৃঙ্খলা বা কোনোভাবে হেঁটে বেড়ানো যাবে না। মাহফিল ময়দানে বসতে হবে। বসতে ভালো লাগলে ঈমান তার আছে, আর যদি বসতে না চাই তার ঈমান নাই। এই জন্য আমি কমিটির ভাইদের বারবার অনুরোধ করব, দোকানের সামনে কোনো এই মেলার মাঠ চলবে না। এইভাবে মেলার মাঠ দিলে জনগণের সব চাহিদা ওই দোকানের দিকে চলে যায়। এই জন্য দোকানদার ভাইদেরকে বলবো, সারা জীবন আপনি ইনকাম করেন, ব্যবসা করেন, মাহফিল ময়দানে আসা বন্ধ করেন। কারণ মাহফিলে আপনারও শোনার দরকার আছে। আপনি দোকানে বাদাম বিক্রি করে জীবন চালানোর করতে চেয়ে আপনি দিনকে ভুলে যাচ্ছেন, দিনের রাস্তায় আসতে চাচ্ছেন না, কোনোদিন শুনেনি না আপনি। এই জন্য দোকানে মাহফিলে, কোনো মাহফিলে দোকান আসবেন না। এটা আপনারা নিয়ত করবেন যে আমি কোরআনের মাহফিল শুনতে যাব, তাহলে আপনার জন্য উপকার ইহকাল এবং পরকাল। ঠিক না বেঠিক? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. জবান ছেড়ে দিয়ে আমার সঙ্গে উচ্চ আওয়াজ দিয়ে আমরা সব সে আল্লাহ তাআলার সাহায্য চেয়ে নিয়ে শয়তান থেকে বিতাড়িত আল্লাহ তাআলার সাহায্য নিব। শয়তান যাতে আমাদের ধোঁকা না দিতে পারে, সকলে জবান ছেড়ে দিয়ে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া ولا تتبعوا خطوات الشيطان إنه لكم
لكم وعد مبين صدق الله العلي العظيم قال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد আমার মন মজাইয়া রে দিল মজায়া মুর্শিদ নিজের দেশে যায় ও মুর্শিদ একে আমার ভাঙা ঘর আর উপরে লড়ে চার কখন জানি সেই ঘর ভাঙ্গা পড়ে রে আবার না মারি রে কসবাসর বেড়া রে আবার না মারি রে কসবাসর বেড়া রে বাজার লুটিয়া নিল চোরি রে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় জোরে বলে ঠিক না বেটি বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় চলো ঠিক না বেঠে লড়াইয়ের ওই ময়দানে তা যেতে তোমাকেই হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে চলো ঠিক না বেঠে লড়াইয়ের ওই ময়দানে তা যেতে তোমাকেই হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় এরপরের কলি গাইলে অন্তত পক্ষে মঞ্চে থাকার সুযোগ আর এতদিন ছিল না এই কলি যখনই গাবেন তখনই পুলিশ রেডি ছিল আগে এখন কি পুলিশ রেডি আছে নাকি ভাই পুলিশ রেডি না আমরা রেডি জোরে কোন কারা রেডি পুলিশ রেডি থেকে আর কোনো কাম হবে না জোরে বলে ঠিক না বেটি মুসলমান জনতা আজকে জেগে উঠেছে সকল পর্যায়ের মুসলমান আজকে ঐক্যবদ্ধ হয়ে জীবনকে বাঁচিয়ে রেখে গোটা বাংলাদেশের মধ্যে ইসলাম কায়েম
চাপে ধরবো ঠিক না বাড়ি। কোথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে। ওদের করতে নাস্তা নাবুদ হতে হবে নির্ভয়, ওদের করতে নাস্তা নাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। শাসনের নামে কেউ বা বিশ্রামে হনতি জনতারা, ইমানের উপর আঘাত হানিছে বারে বারে। শাসনের নামে কেউ বা বিশ্রামে হনতি জনতারা, ইমানের উপর আঘাত হানিছে বারে বারে। প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়, প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। জোরে জোরে বলেন একবার মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই জিকিরের তালে তালে সবাই বসে পড়বেন, এই জায়গাটা সুন্দর করে পেড়ে দেন। আর যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন, আশেপাশে দাঁড়িয়ে আছেন, একজনও দাঁড়িয়ে থাকবেন না। জিকিরের তালে তালে সবাই সামনে বসে পড়বেন। যদি না বসেন আমি মনে করব ওর কুসো কিরমিদি শয়তান ধরে রেখে, ঠিক না বেটি? এই জন্য এখানে যারা এদিক সেদিকে ঘোরাফেরা করবেন, কেউ বাইরে ডাইন সাইডে বাম সাইডে সামনে পিছনে কেউ দাঁড়িয়ে থাকবেন না, সামনে বসতে হবে। জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হায়াতে আল্লাহ, মওতে আল্লাহ, জীবনে আল্লাহ, মরণে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জি আমার বানাইছো গো আল্লাহ তিন বন্ধনের আসামি, আমার বানাইছো গো আল্লাহ খাটিয়ার আসামি। আমার মাথার কাফন খুলিয়া দেখো, আমার মাথার কাফন খুলিয়া দেখো, শত সাজদার চিহ্ন আছে নাকি নবীজির কাছে। শুনিয়া দেখো আমার জমিন দেয় নাকি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জি আমার বানাইছো গো আল্লাহ কবরের আসামি, আমার বানাইছো গো আল্লাহ কবরের আসামি। আমার বুকের বন্ধন খুলিয়া দেখো, আমার বুকের বন্ধন খুলিয়া দেখো, সে তাই কুরআনের নূরটা জ্বলে নাকি নবীজির কাছে।
শুনিয়া দেখো আমার জমিন তাই নাকি। জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জি আমার বানাইছো গো আল্লাহ হাসরের আসামি, আমার বানাইছো গো আল্লাহ মিজানের আসামি। আমার পায়ের বন্ধন খুলিয়া দেখো, আমার পায়ের বন্ধন খুলিয়া দেখো, সে পা আল্লাহর পথে চলেছে নাকি। নবীজির কাছে শুনিয়া দেখো আমার জমিন দাই নাকি। জোরে বলেন একবার মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা। আলহামদুলিল্লাহ, সম্মানিত হাজিরিন, সকল প্রশংসা কার? আপনি একটু জোরে আওয়াজ দেন, সকল প্রশংসা কার? সে আল্লাহর প্রশংসায় ভেড়াখালী গোরস্থান ময়দান কমিটির উদ্যোগে 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল 20, 21 আর 22 জানুয়ারি আজকে শেষ দিবস। আজকে আমাদের মাঝে আজকে যিনি আলোচনা করবেন এবং আজকের মাহফিলের যিনি সভাপতি, আজকের দিনের মাহফিলের সভাপতি এলাকার কৃতি সন্তান, হরিণাকুণ্ডর গর্ভ, ঝিনাইদহ জেলার জনপ্রিয় মানুষ, এই ভেড়াখালী গ্রামের কৃতি সন্তান জনাব মোহাম্মদ নাসির উদ্দিন, সভাপতি ভেড়াখালী গোরস্থান ময়দান কমিটি। আল্লাহ তাআলা আমার ভাইকে যতদিন আল্লাহ হায়াতে তয়্যবা দান করবে ততদিন যেন আল্লাহ তাআলা কোরআনের খেদমত করার তৌফিক দান করে দেন সুস্থতার মধ্য দিয়ে। জোরে বলি আমিন। আজকের এই মাহফিলের যিনি প্রধান তাফসীর কারক, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী মুফাসসির, মিডিয়া ব্যক্তিত্ব, এক সময় সারা বাংলাদেশের আনাচি কানাচিতে তিনি কোরআনের মাহফিলে মানুষকে মনোমুগ্ধকর আলোচনা শুনিয়েছেন। শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাতুল্লাহর পর থেকে আল্লামা তারেক মনোয়ার এবং অনেকেই সুন্দর মাপের অনেক জ্ঞানী মানুষ আমাদের মাঝে ছিলেন। কেউ আছে কেউ নাই, তার মধ্যে এখনো আমাদের মাঝে আমাদের দেশে কোরআনের আলোচনা নিয়ে আজকের এই ভেড়াখালীর মাঠে আলোচনা করবেন আলহাজ হযরত মাওলানা আমিরুল ইসলাম বেলালী সাহেব। আলহাজ হযরত মাওলানা আমিরুল ইসলাম বেলালী সাহেব, কেন্দ্রীয় সভাপতি জাতীয় মুফাসসির পরিষদ সাতক্ষীরা। আল্লাহ তাআলা আমার উস্তাদ ব্যক্তি শ্রদ্ধেয়জনকে আল্লাহ তাআলার আমার এই বাংলাদেশ থেকে শুরু করে গোটা বিশ্বের কোরআনের আদায়ী হিসাবে আল্লাহ তাআলা যেন কবুল করেন। জোরে বলেন আমিন। আজকের এই মাহফিলের পরিচালনায় রয়েছেন এলাকার সকলের জনপ্রিয়, সকলের মুখ পরিচিত, সকলের অনেকের শিক্ষক, অনেকের বন্ধু, অনেকের ভাই, জোড়াদা মাধ্যমিক বিদ্যালয়ের একজন একনিষ্ঠ সৎ নীতিবান শিক্ষক জনাব মোহাম্মদ নায়েব আলী মাস্টার। আল্লাহ তাআলা তিনাকেও যেন কবুল করে নেন। জোরে বলি আমিন। আজকের এই মঞ্চে জোড়াদা মাধ্যমিক বিদ্যালয়ের অত্যন্ত নিগুড় সম্পর্ক এবং অত্যন্ত মেধাবী, উচ্চ কণ্ঠ দিয়ে প্রতিবাদবাদী, সমাজের উৎখাত যেখানে বাতিল যেখানে সেখানে প্রতিবাদ করতেন, তিনি আমাদের এলাকার কৃতি সন্তান, জোড়াদা ইউনিয়নের গর্ব, হরিণাকুণ্ড থানার এবং ঝিনাইদহ জেলার গর্ব বললেও চলবে। তিনি আমার মাথার তাজ, তিনি আমার শিক্ষক জনাব উসমান আলী স্যার। আল্লাহ তাআলা ওনাকেও কবুল করুক। জোরে বলেন আমিন। আরো রয়েছেন এলাকার কৃতি সন্তান, আমার অনেক প্রিয় মানুষ, দখলপুর কামিল মাদ্রাসার শিক্ষক জনাব ইসলাম উদ্দিন স্যার। আল্লাহ তাআলা ওনাকেও কবুল করুক। এবং অনেক এই ভেড়াখালী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, কামারখালী গ্রামের আমার অনেক জানাশোনা মানুষ, নাম অনেকেরই জানি না, তারপরেও অনেকে চিনি। আল্লাহ তাআলা এখানে যারা মঞ্চে আছে, যারা নিচে আছে, সকলকেই যেন আল্লাহ তাআলা আজকের এই মাহফিলের জন্য কবুল করেন। সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমি সূরা আল বাকারার
207 নম্বর আয়াত আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। তার আগেই আমি আপনাদের প্রশ্ন করেছিলাম যা আজকে যে মাহফিলে বসেছি কথা বলার জন্য এবং আপনারা বসে শোনার জন্য, এই দুইটার মধ্যেই সকল সাহায্যের মালিককে, তাহলে সকল প্রশংসা কার? জোরে একবার বলে উঠি আমরা আলহামদুলিল্লাহ। আরো জোর দিয়ে সকলে মিলে বলি আলহামদুলিল্লাহ। পয়গম্বরের পয়গম্বর, উম্মতের কান্ডারি, মদিনার তাজিরিন নবী, আয়ামে জাহেলিয়াতের যুগে অন্ধকার ঘন ঘটাই যখন নিমজ্জিত হয়ে গিয়েছিল, যখন মরা লাশের সঙ্গে জেনাই লিপ্ত হয়েছিল, সমাজের মধ্যে অন্ধকার বর্বর সম্পৃক্ত হয়েছিল, আল্লাহ তাআলা সেই সময় আলোর নূর ইসলাম হিসেবে আল্লাহ তাআলার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার বুকে আগমন ঘটান। সেই নবীর প্রতি দরুদ ও সালাম জবান ছেড়ে দিয়ে বলে উঠছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, মাঠে ময়দানে যেভাবে আমরা লোকগুলো বসেছি, আর যেগুলো লোক এই যে চাদর গায়ে দিয়ে কোট প্যান্ট এদিক সেদিক করে হাইটে মাঠের মধ্যে হাইটে বেড়াচ্ছেন, এই পিপিলিকার পাখনার মতো এদিক সেদিক করে মিষ্টি খোঁজার তালে আছে নাকি? এ ভাই সবাই বসতে হবে, এই জায়গাটা পেড়ে দেন, ফাঁকা রেখেছেন, এই জায়গাটা বসবে কারা? আর এইদিকে সুন্দর করে পিছন থেকে সামনে আসেন, আমার চোখের চোখ রাখতে হবে কথা বলার সময়। একটু আমি আর আপনি যদি সৌন্দর্য না পাই তাহলে পিছন থেকে যারা আওয়াজ দিবেন না, বাদাম টাদাম কিনে নিয়েছেন না কাকে নাকি? হ্যাঁ, একটু সামনে আসেন। আমরা তাকবীর দিব তিনটা তাকবীরেই আমরা এই মাঠে ইনশাআল্লাহ যারা বাইরে আসতে তারা সাজিয়ে গুছিয়ে বসে পড়বো ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আর কতদিন ঘরে জ্বালাবেন? সারা জীবন তো ঘরেই জ্বালাইলেন। এই 16 বছর ভয় ছিল যে ঘরে না জানালি, সংসদের কথা বললি বসান্তি দেবে না। এই সংসদের বলতে এখন কি ভয় আছে নাকি? হ্যাঁ, তাহলে আপনি ঘরে দাঁড়াচ্ছেন, ঘরে কার নেই? কোরআন তো সব ছাদে আর নাই, তাকে আর নাই, যে কোনো আনলার মধ্যে নাই, বাক্সের মধ্যে তুলে রেখেছেন। তো ঘরে গিয়ে ওই কোরআন তুলি কি জ্বলে? তাহলে আসল জায়গায়, যে জায়গায় দিলে জ্বলবে, সেই জায়গা কোন জায়গা? তাহলে কি আর একবার ভুল হবে? তাহলে বলেন আল কোরআনের আলো, আল হাদিসের আলো। দুনিয়ার মুসলিম, ইসলামের শত্রুরা, ইসলামের বন্ধুরা, ইসলামের শত্রুরা লিল্লাহি তাকবীর। আমাদের মাঝে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি এবং বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমাদের জুড়াদা ইউনিয়নের নেতা যতগুলো আছেন, আমিরের দায়িত্বে কর্মী, সাধারণ যারা আছেন, সকলেই জোড়াদার মাহফিলের এই ভেড়াখালীর এই মাহফিলের সকলে আগমন ঘটিয়েছে। এই জন্য সকলে একবার তাকবীর দিয়ে শুভেচ্ছা জানাবো। লিল্লাহি তাকবীর। ভেড়াখালীর পক্ষ থেকে মাহফিলের পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। মুসলমান ভাইরা আমার, আজকে আর কোরআনের কথা বলতে কোনো বাধা আছে নাকি ভাই? জোরে বলেন আছে নাকি? আছে। যদি কোরআনের মাহফিলে কেউ বাধা দিতে আসে, দীর্ঘ 16টি বছর আল্লাহ তাআলার কোরআনের কথা কোন আলেম, কোন বক্তা, কোন আলোচক সুন্দরভাবে কথাগুলো কোরআন থেকে সঠিকভাবে বলতে পারে নাই, তাদের ত্রুটি চেপে ধরেছিল। আজকে আর ত্রুটি চেপে ধরার ভয় করব না। আমি আপনি জীবন দেব, তবুও কোরআনের মাহফিলে বাধা দিলে তাদেরকে এই দুনিয়ার বুক থেকে নমরুদ ফিরাউনের মতো করে চোটা পিটাই করব। কারা কারা হাত উঁচু করে দেখা? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আমরা সবাই হাত নামাই,
মুসলমান ভাইরা আমার, মুসলমানের টেম্পার হবে অনেক গতি সম্পূর্ণ। মুসলমানের টেম্পার যদি নরম হয় তাহলে আমি আপনি আর কোরআনের মাহফিল বলেন আর তাফসীরের মাহফিল বলেন, আমরা সংসদ ভবনে কি চাই? জোরে বলেন কি চাই? কোরআনের আইন চাই। কোরআনের আইন চাই নাকি হাত উঁচু করেন? কোরআনের আইন চাই নাকি? এই কথা বললাম আর আপনি 10টা হাত উঁচু হয়ে গেল। এটা কি হুজুকে মাতাল হইছে আমরা নাকি? নারায়ে তাকবীর। আমাদের মাঝে জোড়াদার 2 নম্বর ইউনিয়নের জোড়াদার জামাত ইসলামের সকল দ্বীনী ভাইয়েরা, নেতাগণেরা, আমিরেরা, কর্মীরা সকলে মিলে আমাদের মঞ্চের সামনে এগিয়ে এসেছেন। আল্লাহ তাআলা ওনাদের সকলকে কবুল করুক। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। ও মুসলমান ভাইরা আমার, আজকের এই মাহফিল থেকে শিক্ষা নিতে হবে। আজকের এই মাহফিল থেকে শিক্ষা নিতে হবে যে আমি আপনি এখান থেকে পয়নার মত তৈরি করব। আর কোন বাতিল তাবেদারি, কোন বাতিলের গোলামি, কোন বাতিলের ভয়ে আল্লাহর কোরআন থেকে, রাসূলের হাদিস থেকে সংসদে কোরআন জ্বালাতেই হবে, কোরআনের আলো জ্বালাতেই হবে। এখন সময় আছে সকল ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশে কোরআনের রাষ্ট্রীয় আইন প্রতিষ্ঠিত করার জন্য বলে ঠিক না ঠিক? যাদের কারণে আজকে আলেম ওলামারা যদি ঐক্যবদ্ধ না হয়, যে দলের কারণে কোরআন পিছিয়ে থাকবে, কোরআনের আইন প্রতিষ্ঠিত করা থেকে যদি পিছিয়ে থাকা হয়, তাহলে তাদেরকেও আমরা ছেড়ে দেব না। জোরে বলা ঠিক না বেটি? রাজি আছেন না ভাইয়েরা আমার? মুসলমান ভাইয়েরা আমার, আমার আল্লাহ তাআলার বান্দারা মনোযোগ দিয়ে শুনবেন। আমি সূরা আল বাকারা থেকে 207 নম্বর আয়াত থেকে আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। আজকে এখান থেকে আমি কিছু কথা শোনাবো ইনশাআল্লাহ। ও মুসলমান ভাইয়েরা আমার, বেড়াখালী গ্রামের মানুষ, হরিণাকুণ্ড থানার মানুষেরা শুনেন, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, আমার সঙ্গে সকলেই পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া ولا تتبعوا خطوات الشيطان। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনের সূরা আল বাকারা 207 নম্বর আয়াতের মধ্যে বলে দিল, হে বিশ্বাসী ভাইরা, তোমরা পুরোপুরি ভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো, দাখিল করো। তার মানে ইসলাম ধর্মের মধ্যে তোমরা পুরোপুরি ভাবে ইসলাম ধর্মকে গ্রহণ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। পুরোপুরি ভাবে ইসলাম ধর্ম কি করতে বললো? গ্রহণ করতে বললো। কারণ শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। শয়তান আমাদের কি? প্রকাশ্য শত্রু। আওয়াজ আরো বাড়াই দেন ভাই, আমার কানে মনে আছে আসছেই না। আপনারা ভালো শুনছেন নাকি? হ্যাঁ, বাইরে তো আওয়াজ হচ্ছে। যাক, হচ্ছে, আর একটু জোরে বাড়ি দেন ভাই। কি বললাম? ইসলাম ধর্মের মধ্যে ইসলাম ধর্ম গ্রহণ করো। ইসলাম ধর্ম গ্রহণ করা আর পাওয়া আলাদা আছে না নাই ভাই? জোরে কর না, আছে না নাই? আপনারা কি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন? দেখান দিনই কে গ্রহণ করেছেন? বুঝিয়ে না না বুঝে হাত তুললেন। গ্রহণ করেছেন নাকি বাপ দাদারটা পেয়েছেন? কারটা পেয়েছেন? কন? ইসলাম ধর্ম গ্রহণ সেই ব্যক্তি করেছে, সেই ব্যক্তি আল্লাহর জন্য, আল্লাহ রাসূলের জন্য এ জমিনে রক্ত দিবে, জীবন দেবে, তওবা করে বাতিলের কাছে মাথা নত করবে না। জোরে বল ঠিক না ঠিক? আমরা তো সেই চুনোপুটির মতো করে এতদিন আমরা কোরআনের হক কথা, কোরআনের পথে, রাজপথে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম। ইসলাম ধর্মের মানুষগুলো ইসলামের জন্য জমিনের ময়দানে নামি নাই। ঠিক না বেঠে?
এক দলেরা নামে নাই, আর এক দলেরা নেমেছে। অন্য দলেরা বলেছে হুজুররা ও করার দরকার ছিল কি, আর এত মারি খাওয়ার দরকার ছিল কি? জোরে বলেন ঠিক না বাকি? এই বলেছিল কিনা? বলেছিল কিনা? যখন টুকরো খাইয়েছে তখন লাইনে এসেছে, ঠিক না বেঠে? এ কথা বলেন না কেন মুসলমান ভাইয়ের আমার? এই জন্য আজকে সময় এসেছে সকল দলের, ইসলামী দলগুলো, কেউ আট্রসি ফুরফুরা আজান গাছে চরমুনা জামাত ভিন্ন দল থাকা যাবে না। আজকে গোটা বাংলাদেশে একটাই সুযোগ, যে বাংলাদেশে একটাই হবে ইসলামী দল। আর ইসলামী দল আসার কারণে সকল মানুষগুলো, সকল ইসলামী দল ঐক্যবদ্ধ হওয়ার কারণে এবারেই বাংলাদেশে কোরআনের আইন প্রতিষ্ঠিত হয়ে যাবে। জোরে বলে ঠিক না বেঠি? তাহলেই বোঝা যাবে সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তার আগে বাপ দাদা পেয়েছে, বাপে মুসলমান দিয়েছে, দাদা মুসলমান দিয়েছে, ওরু হাতামদাকে বল্টু কেটে দিয়েছে, ঠিক না বেঠি? এটা আমার ভাই, বড় ভাই আশরাফুজ্জামান কবি ভাই ভালো বলতে পারে। এখানে এসেছে আজকে, তিনি এলাকার ছেলে হিসেবে, আজ গতকালকে বক্তা ছিল, তারপরে আজকে এসেছে। তাহলে তার মানে কি, আমি আপনি এলাকার ছেলে, আমার এই ভাই আর আমার এলাকায় মনে করে যে আমাকে চৈতিয়া হুজুর, আষাঢ়ি হুজুর সব সময় পাওয়া যায়, এই জন্য কি দাম যায় না নাকি? এই দুই জিনিস বাইরে যায়। দেখেন, আপনারা বাইরে যান, তারপর বুঝতে পারবেন যে আসলেরা কারা। আপনার ভাই, আপনার সন্তান, আপনার প্রতিবেশী সবচাইতে বড় হলো যে আমি মুসলমান, আপনি মুসলমান, আমি আপনি ভাই ভাই। জোরে বলে ঠিক না বেঠে? মুসলমান যতক্ষণ ভাই ভাই না ভাববে ততক্ষণ পর্যন্ত এই সমাজে, এই দেশে ইসলাম প্রচার করে শান্তি হবে ভাই? জোরে বলেন হবে? তাহলে আজকে সুযোগ এসেছে যে ইসলামী দলগুলো সব ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ মানে এক হাতে হাত মিলিয়ে সকল দল বলবে যে আমি ইসলামী দল, একটাই দল, সেটা হলো গোটা বাংলাদেশে যতদিন ধরে রাজনীতির মাঠে আছে জামাত ইসলাম। এই জামাত ইসলামের আগে কোন ইসলামী দল আর এই বাংলাদেশে এসেছে ভাই? এসেছে অন্য দল, বাতিল দল, আর এই জামাত ইসলাম ছিল একা, ঠিক না? তাহলে এই জামাত ইসলাম যদি রাজনৈতিক দল হয়, তাহলে আল্লাহ তাআলার এই কোরআন কোন নীতির দল? কথা বলেন, এটা কোন নীতির দল? কোন নীতি শিখাইছে কোরআন? কোরআন মানে এই রাজনীতি। কোরআন মানে কি? এই আওয়াজ দেন, কোরআন মানে কি? আর আরেকটা নীতি আছে, সে হলো দুর্নীতি। যারা কোরআন হাদিস মানে তারা রাজনীতির মধ্যে সঠিক রাস্তায় আছে। জোরে বলে ঠিক না ঠিক? আর যারা কোরআন হাদিসের বিপরীতে চলে তারা কখনো কোরআনের সঠিক রাজনীতির মধ্যে নেই, তারা দুর্নীতির মধ্যে আছে। জোরে বলে ঠিক না ঠিক? ও মুসলমান ভাইয়ের আমার, তাহলে আমাকে আপনাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। বাপ দাদার পাওয়াটা আজাম ডেকে, ডাক্তার ডেকে মাথা কাটিয়ে দিলেই আমি আপনি মুসলমান হয়ে যাই না, আমি আপনি ইসলাম ধর্ম গ্রহণ করতে পারি না। এটা আমি আপনি বংশীয়গত দিক থেকে আমি আপনি বাবার পরিচয় দিই, দাদার পরিচয় দিই, বলি মুসলমান। আসল মুসলমান হতে হলে আমাকে আপনাকে নামাজের 5 বার গ্রেফতার হতে হবে, আত্মসমর্পণ করতে হবে। রোজা রাখা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, আমার আপনার নামাজ পড়া তেমন ফরজ। এই সকল ফরজের বড় ফরজ হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। জোরে বলে ঠিক না ঠিক? যতক্ষণ জিহাদের ময়দানে এই দুনিয়ার বাতিলকে, ইহুদি নাসারা খ্রিস্টানের দালালদেরকে দেওয়ার জন্য, এই জমিন থেকে খালি করার জন্য যতক্ষণ জমিনে রাখবেন না, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে রাষ্ট্রীয় সংসদ ভবনে কোরআনের আইন প্রতিষ্ঠিত হবে না। জোরে বলে ঠিক না ঠিক? এই জন্য আমি আপনি আগে জিহাদ করে এই সমাজে, তাহলে আমি যখনই রাষ্ট্রে কোরআন নিয়ে যাব তখন রোজা যে করতে হবে আমার আপনার বিবেকে কোরআন বলে দিবে। আমার যে নামাজ পড়তে হবে 3-4 দিন পড়লাম আর পড়লাম না, এই নামাজ তখন চলবে না, ঠিক না? তখন 5 ওয়াক্ত নামাজ একদম চালু হয়ে যাবে। রোজা, নামাজ, হজ যারা করে, হজ করার সামর্থ্য থাকলে হজ করতে হবে। আর যাকাত দেওয়ার সামর্থ্য যাদের আছে তাদের যাকাত দেওয়া লাগবে। জোরে বলে ঠিক না ভাই? তাহলে আমি আপনি কোরআনের আইন চাইতো? জোরে বলেন, আমি আপনি কোরআনের আইন প্রতিষ্ঠিত করতে চাইতো? এই জন্য মুসলমান ভাইরা আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিনের অসংখ্য সাহাবীরা
আল্লাহ তাআলার ভালোবাসা কিভাবে পেয়েছিল শুনে না। ও মুমিন মুসলমান, আল্লাহ তাআলার বান্দা, একজন এতিম সন্তান, তার মা আছে বাবা নাই, বাবা যদি না থাকে সন্তান এতিম হয়ে যায়, ঠিক না ঠিক? কারণ ওই সন্তান রেখে মা বিয়ে করলে সন্তান ওই বাবার বাড়িতেই থাকে, বাবার পরিচয়ে, ঠিক না? ও মুসলমান ভাইয়েরা আমার, একজন বান্দা, তার নাম ছিল আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা তার চাচার বাড়িতে বাবা মারা যাওয়ার পরে লালিত পালিত হতে থাকলো। চাচার বাড়িতে সব কিছু হলো, মা এক বাড়িতে থাকে আর সন্তান তার চাচার বাড়িতে থাকে। তার চাচা বলল, আব্দুল উজ্জা রে, ও উজ্জা, আমি তোমাকে কি করলাম? আমার বাড়ির জমি জাতি ঘর বাড়ির অংশীদার তোমারে বানায় দিলাম। আমার বাড়িতে যা কিছু আছে সব আমি তোমারে অর্ধেক দান করব। আমার বাড়িতে থাকবা, খাবা, এই সমস্ত কিছু দিল। একদিনে আব্দুল উজ্জা মাথাটা ঝুঁকায়া, আল্লাহর বান্দা, নবীর পাগল হয়ে গেছে, আল্লাহর পাগল হয়ে গেছে, মাথা ঝুঁকায়া ঝুঁকায়া চাচার বাড়িতে যেন কি পড়তে লাগলো। চাচা বলল, এই আব্দুল উজ্জা রে, তুই মাথা ঝুঁকায়া ঝুঁকায়া কি পড়িস বল? বলে, ও চাচা, তুমি আগে বলো, তুমি আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসো নাকি বলো, আর আল্লাহকে ভালোবাসো কিনা বলো। মুশরিককে যদি বলা হয় যে তুমি নবীকে ভালোবাসো, আল্লাহকে ভালোবাসো কিনা বলো, মুশরিক কি বলবে? বাসি না না, কোনটা বলবে? না বলবে। এই মুশরিক, উনি তো মুশরিক ছিল, ওই মুশরিক বলতেছে, এই বেঈমান বলতেছে ইমানদার নয়, বেদিন ছিল। এই লোকটা বলল, না, আমি তোমাদের ওই মুহাম্মদকে ভালোবাসি না, আল্লাহকেও ভালোবাসি না। তাহলে আমরা যারা এখানে আছি, আমরা কারা কারা আল্লাহকে এবং নবীকে ভালোবাসি? দুটি হাত উঁচু করে দিয়ে তাকবীর দিয়ে দেন। লিল্লাহ তাকবীর, নারা তাকবীর। সবাই ভালোবাসি তো? ভালোবাসি তো? আল্লাহ এবং রসুলকে যারা ভালোবাসে তারা কখনো বেঈমানদের দলভুক্ত হতে পারে? এজন্য বলেন পারে? আল্লাহ তিনটা শ্রেণীর দল বাংলাদেশের মধ্যে দেখা যায়, গোটা বিশ্বের মধ্যে তিনটা শ্রেণী আছে। একটা হলো মুমিন, আর একটা হলো মুনাফিক, আর একটা হলো কাফের। কয়টা হলো? তাহলে প্রথম দলের নাম কি বললাম? মুমিন। মুমিন কারে চায়? আল্লাহকে চায়। মাঝখানের মুনাফিক, ও কারে চায়? এই দিকেও চায়, ওই দিকেও চায়। আর কাফের কারুর চায়? ও আল্লাহ যেমন নিজেই মনে হয় যে 1 লাখ, নাকি কন? তাহলে এই মুনাফিক আওয়ামী লীগের কাছে যায়, বিএনপির কাছে যায়, অন্য অন্য দল যারা আছে তাদের কাছেও যায়, ঠিক না বেঠিক? এই ভোট আসবে, ও আওয়ামী লীগের চা খাবে, আওয়ামী লীগের সাথে বসবে, বলে ভাই তোমার সাথেই আছি, তোমার ভোট দেবো না, কার দেবো? এই মুনাফিক সুযোগ পাইয়ে ওর থেকে যখন ওর দেখা পাবে, এর কাছে যাই বলবে, ভাই তোমার সাথে আমার ছেলেটা তোমার একেবারে দিয়েই দিয়েছি, আর তুমি এখনো বুঝছো না যে আমি ভোট কোন জায়গায় দেবো? আছে না নাই? এই আছে না নাই কর? তাহলে এইভাবে মুনাফিক যারা আছে, তাহলে আমরা এখন এখানে যারা বললাম যে আল্লাহকে এবং আল্লাহ রসুলকে ভালোবাসি, তাহলে তার ওর প্রমাণ পাবো কখন? কখন পাবো? ওর দেখা যাবে মুনাফিকের ধরাটা পড়বে, যখনই পড়বে ধরা, ওই মুমিনের কাছেও জায়গা নাই, কাফেরের কাছেও জায়গা নাই, ও তখন আঙুল চষবে, ঠিক না বেঠিক? এই জন্য ওদের সম্পর্কে আল্লাহ বলে দিয়েছেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। আল্লাহ বলছে, এক শ্রেণীর মানুষেরা বলবে আমরা ইহকাল এবং পরকালের প্রতি ঈমান এনেছি, হুম বিমুমিনিন। আল্লাহ বলছে না, মোটেও তারা ঈমানদার নয়। ঈমানদার যদি হতো তাহলে আমি আল্লাহকে ভালো যারা বাসবে, আমার নবীকে যারা ভালোবাসবে, তারা কখনো বেঈমানি করতে পারে না। জোরে বলে ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা এই জন্য কোরআনের আয়াতের মধ্যেই বলে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম।
মহব্বত করে, তোমাকে যেন ভালোবাসে, তোমাকে যেন স্মরণ করে, তাহলে আমি আল্লাহ তাআলা তাদেরকে আমার ভালোবাসা লাগবে না, আমি আল্লাহ তাদের আই লাভ ইউ বলে দেব। মানে তার মানে আমি আল্লাহ তাদের পাপ সমূহ ক্ষমা করে দিয়ে ভালোবাসায় ভরপুর করে দিব। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহকে ভালোবাসতে হবে, রসুলকে ভালোবাসতে হবে। এই আব্দুল উজ্জা বলল, চাচা আমি তো সেই আল্লাহকে ভালোবেসে ফেলেছি। সেই আল্লাহকে আমরা ভালোবাসি। ওই আব্দুল উজ্জা বলল, আমি সেই আল্লাহকে ভালোবাসি, সেই নবীকে ভালোবাসি। এই জন্য চাচা আমি তার প্রতি ঈমান এনেছি, আমার নবীর কালেমার প্রতি ঈমান এনেছি। তার ধর্ম যে ইসলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র মনোনীত ধর্ম ইসলাম। আর ইসলামের প্রতি আমার মন প্রাণ দিয়ে আমি ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা আমার, এই কালেমা যখন পড়েছে তার মানে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এখন যদি কোনো হিন্দু কালেমা পড়ে, সে কিন্তু মুসলমান হয়ে যাবে না ততক্ষণ পর্যন্ত তার কর্মগুলো ইসলামের মধ্যে নবীর আদর্শ মতো যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত সে মুসলমান হতে পারবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? কালেমা পড়লে কি মুসলমান হওয়া যাবে? আরে আমি আপনি তো অন্য সময় হিন্দুরা, অন্য সময় তো সকলে বলি আল্লাহ বৃষ্টি দিয়েছে, তা করব ঢাকি। আল্লাহ বললেই কি ওরা মুসলমান হয়ে গিয়েছে নাকি ভাই? এ কথা কর না কা? তার মানে তার কর্মকাণ্ড রসুলের বিধান অনুযায়ী, আল্লাহর কোরআনের আইন অনুযায়ী যতক্ষণ কাজ করবে ততক্ষণ পর্যন্ত, যেই কাজ করবে তখন মুসলমান, আর যখন কাজ করবে না কালেমা পড়লেও মুসলমান হবে। তার মানে ইসলাম ধর্ম এখনো গ্রহণ করি নাই। এই আব্দুল উজ্জা বলল, চাচা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, আল্লাহ রাসূলের কালেমার প্রতি ঈমান এনেছি, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। এবার চাচা বলছে, আব্দুল উজ্জা রে এর পরিণতি কি তুমি জানো নাকি বলো? এইবার আব্দুল উজ্জা বলল, চাচা এর পরিণতি কি বলেন? এইবার উজ্জাকে বলল, আমার ধন সম্পত্তি, গাড়ি বাড়ি বকরি যা তোমাকে দিতে চেয়েছিলাম, তোমার থেকে আমি সেগুলো ফেরত নেব, তোমাকে আর দিব না। আব্দুল উজ্জা ঈমানের তেজস্বিতায় ইসলাম ধর্ম গ্রহণ করেছে বলে বলল, চাচা আমি সব ছেড়ে দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। ইসলাম ধর্ম গ্রহণ করেছি বলে ধন সম্পত্তি সব কি করলাম? ছেড়ে দিলাম। আমি আপনি যদি 5 বিঘা জমি, 1 দোতলা বাড়ি কিংবা ব্যাংক বুঝায় টাকা যদি দেয়, কয় যে ভাই এটা আপনার দিয়ে দিলাম, ইসলাম ধর্ম ছাড়িয়ে দেন, দেবে কিনা? কোন দেবে কিনা? দেবে না। কারণ লোভ আছে, কিন্তু ইসলাম ধর্মের প্রতি প্রেম নাই। আলহামদুলিল্লাহ, সম্মানিত হাজিরিন, জোড়াদা ইউনিয়নের বিএনপি 2 নম্বর জোড়াদা ইউনিয়নের বিএনপির সভাপতি জনাব রনি ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ওনার সঙ্গে ওনার নেতাগুলো এবং কর্মীগুলো এসেছেন। আমরা এই কোরআনের মাহফিলে বসার জন্য স্বাগতম জানাই। আল্লাহ তাআলা তিনাদের সকলকে হেদায়েতের নূরের মালা পরিয়ে দিক। সকলে বলেন আমিন। আওয়াজ দিন না ভাই, ভালো আছেন নাকি কষ্ট পাচ্ছেন? মুসলমান ভাইয়ের আমার, হে আল্লাহর বান্দারা শুনে না, আমার দিকে খেয়াল করেন। আল্লাহ তাআলার বান্দা কি করলেন? বলল, তারপরে চাচা কোনো পরিণতি আছে নাকি বলো? এইবার চাচা বলল, আমার বাড়ি তোমাকে ছেড়ে দিতে হবে। কি করতে হবে? আমার বাড়ি তোমাকে কি করতে হবে? ছেড়ে দিতে হবে। তার মানে এই ঈমান দুর্বল থাকলে কি বাড়ি ছাড়তে চাইবে না বাড়ি ছেড়ে দিবে? এই আব্দুল উজ্জা বলল, আমি যেই নবীকে ভালোবাসি, যেই আল্লাহকে বিশ্বাস করি, যেই নবীর ইসলাম ধর্ম গ্রহণ করেছি, ওইটার কাছে এই বাড়ির মূল্য বেশি নয়, আমি আপনার বাড়ি ছেড়ে দিলাম। জোরে বলুন আল্লাহু আকবার। মুমিন মুসলমান ভাইরা আমার, এই আব্দুল উজ্জা বলল, চাচা আর কোন পরিণতি আছে নাকি বলেন? বলে, হ্যাঁ, আমার টাকা দিয়ে কেনা লুঙ্গি পোশাক তোমার গায়ে আছে, এবার ওইগুলো খুলে দিয়া তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। আব্দুল উজ্জার বয়স তখন 20 বছর, যুবক।
অ্যাডাল্ট বয়সের সন্তান, এই যুবক বয়সে এই 20 বছরের যুবক তখন বলল কি, ও চাচা, ইসলাম ধর্ম যখন গ্রহণ করেছে, আমি ঈমান যখন এনেছি আল্লাহর প্রতি, আল্লাহর নবীর প্রতি, তখন আমার ইজ্জতটা বড় কিছু মনে করি না। আমি আপনার টাকার কিনা পোশাকগুলো এই যে খুলে দিলাম, আমি আমার নবীর প্রেমে পাগল হইয়া, নবীর মাতোয়ারা হইয়া, আল্লাহর কোরআনকে ভালোবেসে, নবীকে ভালোবেসে, ইসলাম ধর্মকে ভালোবেসে আমি আপনার পোশাক পর্যন্ত দিয়ে দিলাম। এ মুমিন মুসলমান ভাইরা আমার, এইভাবে যখন মক্কা থেকে ওই চাচার বাড়ি থেকে বের হয়ে মায়ের কাছে চলে গেলেন, 20 বছরের যুবক যখন উলঙ্গপানা, পোশাক গায়ে নাই, মা চিন্তা করলো, দেখে অবাক হয়ে গেল, লজ্জায় চোখটা লুকাইয়া ঘরের এই পাশ থেকে ওই পাশে চলে গেল। মাকে সন্তান উচ্চা ডাকে বলল, মা, ও মা, বাবা তো দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে চাচার কাছে লালিত পালিত করতে দিয়েছিল, চাচার বাড়িতে সবকিছুই দিয়েছিল, কিন্তু আমি সেই নবীর প্রেমে পাগল হইয়া আল্লাহকে ভালোবেসে বিশ্বাস করে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, কালেমা দাওয়াত গ্রহণ করেছি। এই অপরাধে আমার তার ধন সম্পত্তি, বাড়ি সবকিছু ছাড়তে হয়েছে, এবং কি তার কিনা পোশাকগুলো আমাকে দিয়ে দিতে বলেছে। মা, যেই নবীর জন্য আমি পোশাক ছাড়লাম, সব ছেড়ে দিলাম, মা গো, আমি সেই নবীর দরবারে যাব। ও মা, একটা কাপড় যদি দিতে। মা ওই দিক থেকে একটা কাপড় দিয়ে দিলেন, একটা কম্বল দেওয়া, পুরাতন কম্বলটা ছিঁড়ে 2 টুকরা বানায় নিয়া হাঁটুর উপরে 1 টুকরা পরে নিলেন, আর গায়ের উপরে দিয়া মক্কা থেকে মদিনা মুনাওয়ারার দিকে রওনা দিয়ে দিয়েছে। মুসলমান ভাইয়ের আবার মক্কার সেই মরুর প্রান্তর বালু করা রৌদ্রের তাপে সকলেই দেখতেছে ওই আব্দুল উজ্জা মক্কা থেকে মদিনার দিকে রওনা দিয়ে দিয়েছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ইসলাম কিভাবে গ্রহণ করলো, ঈমান কেমন জিনিস, ঈমান কেমন ভাবে গ্রহণ করলো, শুনে না এ মুমিন মুসলমান, এ আল্লাহর বান্দা, মক্কা থেকে মদিনায় যখন চলে গেল, বিশ্বনবী মসজিদে নামাজ আদায় করার জন্য যখন বাইর হলো, দেখতে পারল একটা যুবক, 20 বছরের যুবক, চকমকে ফুটন্ত, কাপড়টা তেমন ভালো না, গায়ের উপরের কাপড়টা ছিঁড়া। বিশ্বনবী সব কথাবার্তা শুনে নিলেন। শোনার পরে বিশ্বনবী আব্দুল উজ্জাকে বলল, আব্দুল উজ্জা, আমার আল্লাহর প্রতি ঈমান আনার কারণে, আমার কালেমা পড়ার জন্য, ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য তোমাকে যে বঞ্চিত করেছে, আমার আল্লাহ তোমাকে পছন্দ করে নিয়েছে, এই জন্য আমি তোমার নাম দিয়ে দিলাম আব্দুল্লাহ জুনবাই। জোরে বলুন আল্লাহু আকবার। ও আব্দুল্লাহ, আজ থেকে তুমি মদিনায় আমার কাছে এই জায়গায় থাকবে। তোমার মুখটা তো মলিন হয়ে গেছে, তুমি বুঝি খাও নাই? এই আব্দুল্লাহ বলল, না, খাবার চিন্তা তো করি নাই। বিশ্বনবীর মুখখানা দেখার সঙ্গে সঙ্গে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে, আমার কলিজা ভরে গেছে, নয়ন শীতল হয়ে গেছে। বিশ্বনবী বলল, যাও, আমার সাহাবীরা এখানে আছে, ওদের খাবার আসবে, ওই জায়গায় তুমিও যাও, খাবার পাইবা। ও মুমিন মুসলমান ভাইরা আমার, শুনে নেন। আব্দুল্লাহ তখন ঘরের মধ্যে যাইয়া দেখে সাহাবীদের কোনো খাবার এখনো আসে নাই। আব্দুল্লাহ জীবনের চিন্তা করে, প্রেম ভালোবাসায় আল্লাহর প্রতি পড়ে যাওয়ায় আব্দুল্লাহ জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুসলমান ভাইরা আমার, এইভাবে জোরে কোরআন তেলাওয়াত করলেন। অন্য সাহাবীরা নামাজ পড়তে যায়,
নামাজে ডিস্টার্ব হয়, সাহাবীরা মাসুদ আব্দুল্লাহকে বলে, আব্দুল্লাহ আমি কোরআন আমরা নামাজ আদায় করি, আমরা জিকির করি, আমরা আমলের মধ্যে রয়েছি, তুমি চিৎকার করে কোরআন তেলাওয়াত করো না, বন্ধ করো। এই কথাটা আমার আল্লাহ তাআলার নবীর কাছে নালিশ করবে বলে সকল সাহাবীরা মনস্থ করে ফেললো, কিন্তু খাবার খায় নাই, বড় ক্লান্ত রয়েছে, ক্ষুধার্ত রয়েছে, মুখটা মলিন হয়েছে। কিন্তু মুসলমান ভাইয়েরা আমার, পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলায় তাহাজ্জুদ নামাজ পড়তেন। জোরে বলেন আল্লাহু আকবার। ও মুমিন মুসলমান, তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য রাতে যখন বিশ্বনবীর ঘর থেকে মসজিদে আসার জন্য রওনা দিয়েছে, ক্ষুধার্ত সকল সাহাবীরা মসজিদ থেকে যেই জায়গায় ছিল সেই জায়গা থেকে বের হয়েছে, বিশ্বনবী সালাত আদায় করবে তাহাজ্জুদের। এই জন্য ক্ষুধার্ত লোকগুলো সবাই এসে দেখতেছে দয়ার নবী বাইর হয়েছে। দয়ার নবীর চেহারা মোবারক দেখে, চেহারা মোবারক দেখার সঙ্গে সঙ্গে ওই ক্ষুধার্ত সাহাবীদের ক্ষুধার কথা সবাই ভুলে যে নবীজির মুখটা দেখার সঙ্গে সঙ্গে নবীজির প্রেমিক ওই সাহাবীদের আত্মা, সাহাবীদের নয়ন, সাহাবীদের ক্ষুধার্ত সব দূর হয়ে আল্লাহ তাআলা তাদের মন উৎফুল্ল করে দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা, এবার দাঁড়ায়েন না, সামনে বসেন দিন, সবাই চলে আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার সময় দেখবে গো ও তোমার সবই রইবে পড়ে, যাবার সময় দেখবে গো। দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে, বাবা গেল মা গেল কেউ এলো না ফিরে, সবার যাইতে হবে গো ও তোমার সবই রইবে পড়ে, যাবার সময় দেখবে গো। জোরে জোরে বলেন ঠিক না ঠিক? এবার যারা দাঁড়িয়ে আছেন তাদের কি জায়গা নাই ভাই? আপনারা আসেন, ওই জায়গাতে সবাই চলে আসেন, এই জায়গা পরিপূর্ণ ফাঁকা রয়েছে এখানে। আসেন, আপনারা আসেন, এ ভাই আসেন, সবাই চলে আসেন। ওই জায়গায় দাঁড়িয়ে থাকলে কি সুন্দর হবে, একজন ভালো মাপের বক্তা আসতেছে, আপনাদের এই দাঁড়িয়ে থাকার যে দৃশ্য আছে এটা দেখলে কষ্ট হবে না ভাই? আসেন, আপনারা সবাই আসেন, একটা দিন মাত্র 2-3 ঘন্টা একটু বসেন, কোরআন শোনেন। মুসলমান ভাইরা আমার, এই আব্দুল্লাহ আল্লাহ তাআলার বান্দা, নবীর প্রেমে পাগল হইয়া আল্লাহর প্রতি ঈমান আনলো, কালেমার দাওয়াত গ্রহণ করে ইসলাম ধর্ম গ্রহণ করলো। বিশ্বনবী যখন 30,000 সাহাবীদেরকে নিয়ে মুতার যুদ্ধে যাবে, তখন আল্লাহর নবী সাহাবীরা সকলেই রওনা দিয়েছে। আল্লাহ তাআলার নবী বললেন, তোমাদের যা কিছু আছে তাই তোমরা এই জায়গায় রাখো, অস্ত্র শস্ত্র খাদ্য খাবার বাসস্থান যা যা লাগবে সব কিছু এই অর্থ দিয়ে আমরা যোগান দেব। মা বোনেরা দিল সোনার কানের তানাকের তা গলার সেন, যাক আজা ছিল তাই দিয়ে দিল। সকল সাহাবীরা টাকা পয়সা খাদ্য খাবার যা আছে আস্তে আস্তে করে মজুদ হয়ে গেল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলল, আমার যা ছিল নবী গো, আমার সব আপনার এই জায়গায় জমা দিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। যেই ছেলেটা চাচার বাড়ি থেকে বের হলো, সেই আব্দুল্লাহ বলল, নবী গো, আমার তো কোনো কিছুই নাই, আল্লাহর নবী গো, আল্লাহর রাস্তার জন্য আমার জীবনকে আমি কুরবানি করে দিলাম। আল্লাহু আকবার। আমি আপনি আল্লাহর রাস্তার জন্য, জিহাদের ময়দানে ইসলামকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করার জন্য আমি আপনি আর কোন বাতিলের চোখ রাগানি কোন ভাবেই ভয় করব না। কারা কারা দেখা তাকবীর দিয়ে দেন, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ।
তাকবীর দিচ্ছে আমার ভাই, লোকগুলো কিছু কি মেরে দেখছে কি যা দেখছে গো, আর ওরা তাকবীরের উত্তর না দিয়ে ওরে দেখছে। তাহলে মানুষ আজ কত বড় পাগল, নিজের ইমানি তেজ নাই যে আমি তাকবীর দেবো, কেউ আমার দেখবে না, দেখবে কে? তাহলে আপনি ওই ভাই তাকবীর দিচ্ছেন, আপনি ওর মুখে তাকাচ্ছেন, মিট মিট করে হাসছেন, আবার কেউ দেখছেন না, তাহলে আমি আপনি কোন জায়গাতে মুসলমান? তাহলে কি বোঝা গেল এখন? এ বোঝা গিয়েছে ভাই, বোঝা গিয়েছে। নমরুদের যখন খুঁড়া মশাই কানের মধ্যে, নাকের মধ্যে ঢুকে কানের মধ্যে, মাথার মধ্যে যত তার ছিল সব প্যাঁচ গুলো যখন বসান দিতে শুরু করলো, নমরুদ তখন বলছে রে আমার কাঠের তক্তা মক্তা যা আছে তাই দি বাড়িও বাড়িও। ও তা দি যখন হইল না বলে জুতা দি ফেস, জুতার বাড়ি খেয়ে নমরুদ বিদায়। ঠিক না বেঠিক? জোরে বলে ঠিক না বেঠিক? ওই আমার আপনার চাইতে ওই খুঁড়া মশার ইমান ভালো ছিল, কথা কম। খুঁড়া মশার কি ইমান ভালো ছিল না? নিয়তটা ভালো ছিল। তাহলে আমি আপনি এখানে তাকবীর দেব, আমি আপনি শয়তানের ভয় নয়, আমি আপনি আল্লাহকে খুশি করার জন্য, বাতিলের চক্ষু রাঙানি থেকে আমি আপনি এই বাংলাদেশে কোন ইহুদি নাসারা ভারতের দালালি তাদের গোলামি করার লোক আমার বাংলাদেশে টিকতে পারবে না। ঠিক না বেঠে? বাংলাদেশ সোনার দেশ, এদেশে রক্ত দিয়ে, এদেশে হাজারো মায়ের ইজ্জতের বিনিময়ে আবারও বাংলাদেশের যুবক ছাত্রদের ছাত্রীদের রক্তের বিনিময়ে আজকে এই স্বাধীনতা পেয়েছি। জোরে বলা ঠিক না বেঠিক? আর তাদের সাথে মুনাফিকি বেমানি করা যাবে না, যাবে না। জোরে বলা ঠিক না বেঠিক? মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর নবী বলল, ও রব, ও মালিক, আব্দুল্লাহর রক্ত কাফেরদের তরবারি থেকে হারাম করে দিও। আব্দুল্লাহ কান্না করে বলল, নবী গো, আমি চাইলাম কি আর আপনি বললেন কি? আমি চাইলাম যে আল্লাহর রাস্তায় জীবন দিলে শহীদ হব, শহীদেরা নাকি জান্নাতে যায়। ও নবী, তাহলে কি আমার জান্নাত পাওয়া হবে না? আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহর গায়ে জ্বর। একটি সাহাবীকে বলল একটি গাছের ছাল এনে দাও, আনলো, গাছটা দিয়ে বলল, ও আব্দুল্লাহ, তুমি এখন যে অবস্থায় আছো এই অবস্থায় যেখানে যখন যে কোনো কারণে যদি মারা যাও, আল্লাহ তাআলা তোমাকে শহীদ হিসেবে গ্রহণ করে নিবে। কি করে নিবে? শহীদ হিসেবে গ্রহণ করে নিবে। আল্লাহ তাআলা এই জন্য কোরআনেই বললেন, ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যারা জীবন দেয়, মৃত্যুবরণ করে, তারা মরে নাই, তাদেরকে তোমরা মৃত বলো না, ওরা শহীদ। আর শহীদের স্থান হবে কোথায়? জোরে আওয়াজ দিয়ে বলেন, শহীদের স্থান কোথায়? জান্নাতের উচ্চ মাকামে। ও মুমিন মুসলমান, এইবার কিছুক্ষণ পরে যুদ্ধের ময়দানে খবর চলে গেল, ও নবীজি, আপনার সাহাবী আব্দুল্লাহ মারা গেছে। নবীজি ওইখান থেকেই বলল, আমার আব্দুল্লাহর জানাজা আমি নিজেই পড়াবো। জোরে বলেন আল্লাহু আকবার। একটা কবর কাটা হলো, কবরের পাশে অন্ধকারে একটি প্রদীপ নিয়ে দাঁড়িয়েছিল একজন সাহাবী। যেই সাহাবী বহু কালো ছিল, কিন্তু নূরের আলোয়, ইমানের আলোয় তার জীবনটা ধন্য ছিল। সেই সাহাবীর নাম হলো হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু। বেলাল একটা প্রদীপ নিয়ে কবরের পাশে আল্লাহর রাসূলের সাহাবী দাঁড়িয়েছিল। কবরের মধ্যে একটা লোক নেমে গিয়েছিল। কবরের মধ্যে লোক নেমে যাওয়ার পরে ওই লোকটা বলল, তোমরা আমার আব্দুল্লাহ লাশটা আমার এই কবরে সুন্দরভাবে আদবের সঙ্গে রাখবে। আর যেই দুইটা লোক আনতে বলল, সেই দুইটা লোক, আর কবরের মধ্যে যে লোকটা ছিল সে লোক কারা? সেই লোকটা হলো কবরের মধ্যে যে দাঁড়িয়ে ছিল, সে আর কেউ নয়, তিনি আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। বিশ্বনবী নিজেই কবরে নেমে গেছে। আর যে সাহাবী দুইটা আব্দুল্লাহ লাশটা কোলে করে নিয়ে আসলো, তিনি ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আর হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। জোরে বলি আল্লাহু আকবার। বিশ্বনবী কবরে নামায় দেওয়ার পরে আল্লাহকে বলল, মালিক, ও মালিক, আমি আব্দুল্লাহর প্রতি আজকে পর্যন্ত আমি খুশি ছিলাম, আল্লাহ তুমি এই কবরের এই আব্দুল্লাহর প্রতি আল্লাহ কিয়ামত পর্যন্ত তুমি খুশি হও। এই
কথা শোনার পরে মাসউদ ইবনে আব্দুল্লাহ চিৎকার দিয়ে কান্না করে ফেললো, বলে আল্লাহ, ও আল্লাহ, আজকে যদি আমি এই আব্দুল্লাহ যদি লাশ, এই কবরের লাশ না হয়ে আমি যদি মাসউদ ইবনে আব্দুল্লাহ হতাম, তাহলে জীবনটা বড় ধন্য হয়ে যেত। বিশ্বনবী যেখানে দোয়া করেন সেই দোয়া কখনো ব্যর্থ হয় নাকি ভাই? এটা জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা, আমার আলোচনা শুনতে আপনাদের কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হচ্ছে? যারা দাঁড়িয়ে আছে ওদের কষ্ট হচ্ছে, কে ঠিক না? ওই দাঁড়িয়ে থাকা ভাইগুলোর কষ্ট হচ্ছে। তাহলে একটা কথা বলি, একজন মেথর, ওর কাজ ছিল কি জানেন? এলাকার বাড়িগুলোর পোশাক পায়খানার ডাস্টবিন পরিষ্কার করা, ঠিক না? এক কথা বলে ঠিক না? এখন ওই লোক যাচ্ছে, আর একজন হুজুর মানুষ দেখছে যে একটা মানুষ আসছে, একটু আতর মাখি দিন। যে আতর মাখাইছে মেথরের গায়ে, আতরের গন্ধে মেথর তো বেহুশ হয়ে পড়ে গিয়েছে। বেহুশ হওয়ার পরে যে লোক মাখাইছে এই হুজুর বিপদে পড়িয়েছে, বলছে আল্লাহ, আতরই মাখালাম কেন, আর এই লোকই বেহুশ হইল কেন? নিয়ে গেল ডাক্তারের কাছে। ডাক্তার বলছে এর আমার কোনো কায়দায় কোনো ওষুধই আমি হুঁশ ফেরাতে পারবো না। তারপরে বললো যে ভাই আর এক জায়গায় নিয়ে যাও। সে নিয়ে গেল কবিরাজের কাছে, সেও বললো আমার দ্বারা সম্ভব না। তখন গ্রামের মধ্যে নিয়ে যায় চারিদিক গোল করে দাঁড়িয়ে থাকে না ভাই, থাকে কি না? চারিদিক গোল করে দাঁড়িয়ে থাকে। দেখেন ওরা আসলে মজা বা তামাশা নকশা দেখার জন্য দাঁড়ায়, ঠিক না? ওরা চারিদিক দাঁড়িয়ে আছে, আর ওই লোকের হুশ কোন রকম নিমিট ডাল দিয়ে আর হচ্ছে। পরে মেথরের গিন্নি ভাবতে, আমার স্বামী এখনো আসলো না, আমার মেথর কন গেল? সকাল সকাল প্রতিদিন আসে, আজ কি হইলো? খুঁজতে খুঁজতে যায়, যে দেখে চারিদিক গোল করে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থাকার পরে ওই মেথরের স্ত্রী বলছে, ভাই কেন কি হচ্ছে? বলে একজন আতরের গন্ধে একেবারে বেহুশ হয়ে পড়ে রয়েছে, হুশই আর ফেরে না। তখন ও ঢুকে যায়, দেখছে যে তার স্বামী, তার মানে তার মেথর। বলে ওরে আল্লাহ, এ তো আমার স্বামী, সেই মেথর। ও সারা জীবন জন্মের পরে বুদ্ধি হওয়ার পরই পায়খানার গন্ধ শুকার অভ্যাস। ও কি আতরের গন্ধ কোনোদিন সহ্য করতে পারে? জোরে বলে ঠিক না ঠিক? জোরে কর। তা বলছে যে এই আতরের গন্ধ, আতর মাখানোটাই তার ভুল। ও মুমিন মুসলমান, সূরা হামিম সিজদা 26 নম্বর আয়াতে বলছে, যেখানে কোরআন তেলাওয়াত হবে, মাহফিল তাফসীর বা কোরআনের তেলাওয়াত যেখানে হবে, সেখানে এক শ্রেণীর লোকেরা দাঁড়িয়ে হেঁটে বেরিয়ে রং তামাশা করবে। তাদের নেতা শয়তানেরা, এই শয়তান কাফের বাহিনী বলে দিয়েছিল, বিশ্বনবী যখন কোরআন তেলাওয়াত করবে, তোমরা ওই জায়গায় চারিদিক ঘোরাফেরা করবা, তোমরা হট্টগোল করবা, হাসি তামাশা দেখাবা, তাহলে ওরা বিজয় হবে না, তোমরা বিজয় হবে, ওদেরটা বন্ধ হয়ে যাবে। সূরা হামিমের 26 নম্বর আয়াত, কোরআনটা খুলে দেখেন। এখন এই কথা শোনার পরে যে ভাই দাঁড়িয়ে থাকবে, তাহলে আমি মনে করব ওই লাইন তারা পড়ে যাবে, ঠিক না ভাই? আর আমি চাই না আমার মুসলমান ভাইয়েরা একজনও দাঁড়িয়ে থাকবার ওই লাইনে যাবে, ঠিক না? মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর বান্দারা শুনে নেন, মনোযোগ দিয়ে বুঝবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু আনহু, তিনিও ছিলেন প্রথমে বেদিন। এই বেদিন যত মানুষ ছিল তো সবাই কিন্তু ইসলাম ধর্মের মধ্যে এসেছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আর তারা যখন ইসলাম ধর্ম একবার গ্রহণ করেছে, তারা জীবন না যাওয়া পর্যন্ত ছাড়ে নাই। ছেড়েছে নাকি ভাই? আমি আপনি তো যখন তখন রং তামাশা পাল্টাই, যখন যে দল ক্ষমতায় যায় তখন মনে করি আমরা সেই দল আছি না, না তখন আমরা রং পাল্টি ফেলি। স্ত্রীরা কটটুক পাল্টায়, তার চাইতে পুরুষরাও এখন পাল্টানো শিখে গিয়েছে, ঢং রং সব কিছু শিখে গিয়েছে। ও মুমিন মুসলমান, খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর মালিক যখন শুনেছে খাব্বাব কালেমা তাওয়াত গ্রহণ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তখন তার মালিক তার লোকজনদের দেখে বলছে, খাব্বাবকে এখানে আরো। খাব্বাবের ইমানের পরীক্ষা শুরু করে দিল। খাব্বাবকে বলল, খাব্বাব
তুমি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছো, ঈমান এনেছো, কালেমার দাওয়াত গ্রহণ করেছো। বলে হ্যাঁ। বলে কালেমা ছেড়ে দিতে হবে, ইসলাম ধর্ম ছেড়ে দিতে হবে, না হলে তোমার মুসিবত। এই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি কখনো ইসলাম ধর্ম যখন গ্রহণ করেছি ছাড়তে রাজি নয়, ঈমান ছাড়বো না, জীবন চলে যায় যাক তবুও ছাড়বো না। আগুনের কয়লা আঙ্গারা বানাইয়া, জমিনের মধ্যে আগুনের কয়লা বানায়া আগুনটা উদাও করে জ্বালিয়ে কয়লার আঙ্গারা হয়ে গেল, আগুনের আঙ্গারা হয়ে গেল, আল্লাহর নবীর সাহাবী হয়ে গেল। যখন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, খাব্বাবকে হাত পা বেঁধে ফেলার হুকুম করা হলো। হাত আর পা বেঁধে ফেলা হলো। হাত পা বেঁধে ফেলে আগুনের আঙ্গারা কয়লার আঙ্গারার উপরে পিঠ দিয়া যখন ছেড়ে দিল, ও মুমিন মুসলমান, সে যেন উঠতে না পারে, নড়তে না পারে, বুকের উপরে পাথর দিয়ে দিয়েছে। কি দিয়েছে? তাহলে আমার আপনার কি পাথর দিয়েছে নাকি ভাই? এই কথা জিজ্ঞাসা করতেছিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। বলে খাব্বাব, তোমার পিঠে এমন হাড় বেরিয়ে গেছে কেন? তোমার কি কুষ্ঠরোগ হয়েছে নাকি টিউমার নাকি বলো? তখন খাব্বাব রাদিয়াল্লাহু আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলল, ভাই ওমর, তখন আমার হাত পা বেঁধে দিয়া কয়লার আগুনের উপরে আমার পিঠটা দিয়ে ঠেসে ধরলো, পাথরের বুকে চাপ দিল, আমার দেহটা কয়লার আগুন পুড়ে যায়, আমার গোশত চামড়া পুড়ে গেল, হাড় বেরিয়ে গেল। আমি চিৎকার করতে থাকলাম, আমার চিৎকার শুনলো না, সহ্য করতে পারলাম না। তারপরে যখন আমি চিৎকার করি, ওই কাফেরের দলেরা, মুশরিকের দলেরা আগুনের কয়লা আমার মুখের মধ্যে দিল, জিহ্বাটা আমার মুখের মধ্যে ফুলে গেল, টিউমার মতো হয়ে গেল। ও মোর ভাই, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, ঈমান আনার কারণে, আমি কালেমার দাওয়াত গ্রহণ করার কারণে আমার এই অবস্থা হয়েছে। ভাই গো, ও মুমিন মুসলমান, তাহলে আমার আপনার উপরে যত নির্যাতন আসুক না করো, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলার মতো ঈমান বুঝে এখনো আসে নাই। জোরে বলেন। আমি আপনি আল্লাহ ভালোবাসতে হলে, রসুলকে ভালোবাসতে হলে আমার আপনার ঈমানকে সাহাবীদের ঈমানের মতো করতে হবে। জোরে বলে ঠিক না বেঠিক? মুসলমান ভাইয়ের আমার,